শুধু অর্থের বিনিময়ে চাকরি নয়, 2016 এসএসসি নিয়োগে অভিযোগ বিস্তর। রয়েছে র্যাঙ্ক জাম্প করে চাকরি পাওয়ার মতো বিষয়। রোদ ঝড় উপেক্ষা করে প্রায় 4 বছর বসে থাকতে হয়েছিল রাস্তায়। মেয়র রোডে গান্ধী মূর্তি পাদদেশে চলছিল বিচারের প্রহর গোনা। শেষ পর্যন্ত সব ঘেটে গিয়েছে সুপ্রিম রায়। এক ধাক্কায় বাতিল হয়েছে 26,000 চাকরি। আর তারপর থেকেই পাল্টে গিয়েছে পাশা। নিজেদের যোগ্য দাবি করে যারা একসময় দিনের পর দিন গান্ধী মূর্তির পাদদেশে বসেছিল, সুপ্রিম রায় সামনে আসার পর তারা উধাও। মুদ্রার এক পিঠ যদি এরকম হয়, অন্য পিঠ অবশ্যই এতদিন যারা স্কুলে স্কুলে পড়াচ্ছিলেন তারা। শীর্ষ আদালত চাকরি বাতিলের রায় দেওয়ার পর একসময়ের শিক্ষকরা আজ রাস্তায়। লাগাতার মিছিল, আন্দোলন, পুলিশের লাঠি, চাকরি হারিয়ে নিঃস্ব অবস্থা। ডোন্ট কেয়ার পরিস্থিতি। এই আবহে একসময় মেয়র রোডে অবস্থানকারী এসএসসি 2016 প্যানেলভুক্তরা নতুন করে আইনি লড়াইয়ের পরামর্শ নিচ্ছেন। চাইছেন চাকরি পাক সমস্ত যোগ্যরা। 2016 সালের ফার্স্ট এসএলএসটি প্যানেলটি বর্তমানে সুপ্রিম কোর্ট থেকে ক্যান্সেল করা হয়েছে। একজন যোগ্য বঞ্চিত চাকরিপ্রার্থী হিসেবে আমাদের একটাই দাবি ছিল যে অযোগ্য বাছাই করে যোগ্য শিক্ষকরা যেন স্কুলে থাকে এবং দুর্নীতির কারণে যারা যোগ্য বঞ্চিত হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে তারা প্রত্যেকেই যেন স্কুলে যায়। কিন্তু আজকে তার পুরোপুরি উল্টোটা হলো। স্কুল সার্ভিস কমিশনের অপদার্থতার কারণে, তাদের সঠিক তথ্য কোর্টে পরিবেশন না করার কারণে আজকে কিন্তু প্যানেলটা পুরোপুরি ক্যান্সেল হয়েছে। তাই বর্তমানে আমরা এখনো পর্যন্ত আমাদের এটাই ঠিক করেছি আমরা একটা রিভিউ পিটিশন ফাইল করব, যাতে মাননীয় বিচারপতি পুনর্বিবেচনা করে ব্যাপারটা আবার দেখেন। তার জন্য আমরা বিভিন্ন আইনি পরামর্শ নিচ্ছি। যারা এই প্যানেলে যোগ্য ছিল তাদের চাকরি বাতিল হওয়াটা বলা যেতে পারে বাংলার বুকে একটা বিপর্যয়। এই চাকরি বাতিল হলো, এটা যেমন বিপর্যয়, তেমনি অপেক্ষমান তালিকায় থাকা আমাদের মতন বহু যোগ্য ক্যান্ডিডেট আছে যারা দিনের পর দিন কলকাতার রাজপথে হাহুতাশ করেছে, কান্নাকাটি করেছে, দাবি জানিয়েছে, সরকারের কাছে গেছে, কোর্টের কাছে গেছে। তাদেরই কিন্তু চাকরিটা আলটিমেট এখন পর্যন্ত হলো না। সুতরাং সব দিক থেকে যারা যোগ্য চাকরি প্রার্থী এবং যারা যোগ্যভাবে চাকরি পেয়েছিলেন তাদের জীবনে বিপর্যয় নেমে এসেছে। সঙ্গে সঙ্গে গোটা বাংলার শিক্ষা ব্যবস্থার উপরে একটা চরমতম আঘাত নেমে এসেছে। সব দিক থেকে কিন্তু আমরা একরকম বিপর্যয়ের সম্মুখীন এবং বিপর্যস্ত হয়ে পড়েছি অলরেডি। ওয়াকিবহাল মহল মনে করছে পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, দ্বন্দ্ব বাঁধছে যোগ্য বনাম যোগ্যের। আর মাঝখান থেকে ফায়দা লুটছে অন্যপক্ষ। চাপা পড়ছে দুর্নীতি, চাকরি হারানোর ইস্যু। কোথায় গিয়ে দাঁড়াচ্ছে বাংলার শিক্ষা ব্যবস্থা? ক্যালকাটা নিউজ।